আচ্ছা, একবার ভাবুন তো, যে ইস্যুটাকে তুরুপের তাস বানিয়ে ক্ষমতায় আসা হলো, ঠিক সেই ইস্যুটাই যদি সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক এমনই এক অদ্ভুত বুমেরাং এফেক্ট নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। অর্থনীতি পুনরুদ্ধার আর মূল্যস্ফীতি কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিহাসের বিষয় হলো সেটাই এখন বর্তমান প্রশাসনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। তো আজকের এই বিশ্লেষণে আমরা একদম ডেটা আর বিশেষজ্ঞদের মতামত ধরে দেখার চেষ্টা করব ঠিক কিভাবে আর কেন এই প্রতিশ্রুতির জায়গাটায় এখন সবচেয়ে বড় সংকটের রূপ নিয়েছে। চলুন শুরু করা যাক। তো বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিটাকে বেশ কৌতূহলোদ্দীপক একটা চোখে দেখছেন। তারা কিন্তু রাগ ঢাক না করেই বলছেন যে প্রশাসনের সবচেয়ে বড় শত্রু এখন প্রশাসন নিজেই। মানে ব্যাপারটা এমন নয় যে বাইরে থেকে কেউ কোনো অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে, বরং সমালোচকদের মতে এটা তাদের নিজেদেরই তৈরি করা একটা ফাঁদ। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ভুল সিদ্ধান্তগুলো কিভাবে বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসতে পারে, এই উদ্ধৃতিটা আসলে তারই একটা নিখুঁত উদাহরণ। চলুন একটু গভীরে গিয়ে কারণগুলো খোঁজার চেষ্টা করি। আমাদের প্রথম পয়েন্ট, জ্বালানি সংকটের প্রভাব। দেখা যাক এই ব্যাপারটা কিভাবে কাজ করছে। সমালোচকরা বেশ জোর দিয়েই বলছেন যে বর্তমানে আমরা যে জ্বালানি সংকটটা দেখছি তার অনেকটাই আসলে নিজেদের ডেকে আনা। ইরানের সাথে এই যে নতুন করে একটা উত্তেজনা তৈরি হলো, তার ফলেই কিন্তু এই অস্থিতিশীলতা। হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক বাণিজ্যের এত গুরুত্বপূর্ণ একটা পথ যখন আংশিক বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই বিশ্ববাজারের তেলের দাম একেবারে রকেটের গতিতে বাড়তে থাকে। আর সবচেয়ে বড় কথা, এই সরবরাহ কমে যাওয়ার ব্যাপারটা তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তাই না? এটা পুরোপুরি রাজনৈতিক আর কূটনৈতিক সিদ্ধান্তের একটা সরাসরি ফলাফল। আর এর সবচেয়ে বড় ধাক্কাটা এসে লেগেছে ঠিক এই জায়গাটিতে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম এরই মধ্যে 50% বেড়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50%। একবার চিন্তা করে দেখুন তো, যাতায়াত থেকে শুরু করে পণ্য পরিবহন সবকিছুর খরচ যখন এক লাফে এতটা বেড়ে যায়, তখন প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় মেটানো কতটা অসহনীয় হয়ে উঠতে পারে। আর এই সংকটের আঁচ শুধু রাস্তায় থেমে নেই, আকাশে ওড়ার খরচও পাল্লা দিয়ে বেড়েছে রীতিমতো চমকে যাওয়ার মতো। বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় 70%। এর সহজ অর্থ হল পরিবহন আর লজিস্টিক্স খাতের একেবারে প্রতিটি স্তরে একটা বিশাল অর্থনৈতিক ধাক্কা লেগেছে। আর আমরা সবাই জানি, পরিবহন খরচ বাড়লে পুরো অর্থনীতিতেই একটা চেইন রিয়াকশন বা ডমিনো এফেক্ট শুরু হয়ে যায়। আর এই চেইন রিয়াকশনের ফলেই আমরা চলে আসছি আমাদের পরবর্তী পয়েন্টে, কৃষি ও নিত্যপণ্য। কৃষি খাতের দিকে তাকালেই পরিস্থিতিটা কতটা ভয়াবহ সেটা পরিষ্কার হয়ে যায়। কৃষিকাজে ট্র্যাক্টর বা অন্যান্য যন্ত্রপাতির জন্য ডিজেল তো একেবারে অপরিহার্য। এই জ্বালানির দাম বাড়ার কারণে কৃষিকাজের অন্যতম প্রধান উপকরণ সারের দামই এক ধাক্কায় 30% বেশি বেড়ে গেছে। এখন কৃষকদের উৎপাদন খরচ যদি এতটা বেড়ে যায়, তার মানে কি? তার সোজা মানে হলো বাজারে আমাদের দৈনন্দিন খাবারের দামও ঠিক একই তালে বৃদ্ধি পাওয়া। আন্তর্জাতিক এই কারণগুলোর পাশাপাশি কিছু সুনির্দিষ্ট অভ্যন্তরীণ নীতিও কিন্তু আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। এই ধাপগুলো একটু খেয়াল করুন। প্রথমত, উচ্চ শুল্ক নীতির কারণে গাড়ি, পোশাক আর আসবাবপত্রের মতো জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্বিতীয়ত, কঠোর অভিবাসন নীতির কারণে বাজার এখন নির্মাণ শ্রমিকের এক বিশাল সংকট। আর তৃতীয়ত, এই শ্রমিক সংকটের কারণেই নতুন বাড়ি তৈরির খরচ বা আবাসন খাতের ব্যয় বহুগুণ বেড়ে গেছে, যা সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে। পরিস্থিতির গভীরতা বোঝাতে ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালার অত্যন্ত স্পষ্ট ভাষায় একটা সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলছেন, এই বহুমুখী চাপ মূল্যস্ফীতিকে আরও দীর্ঘস্থায়ী করবে। দেশের অর্থনীতি নারী নক্ষত্র বোঝেন এমন একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আসা এই কথার মানে হল, জিনিসপত্রের দাম কমার কোনো ম্যাজিক আপাতত নেই। এই সংকট রাতারাতি শেষ হওয়ার নয়। এবার চলুন দেখি এই চরম অর্থনৈতিক বাস্তবতার কারণে রাজনীতির মাঠে কী প্রভাব পড়ছে। আমাদের এবারের পয়েন্ট, জনমতে ধস। সাম্প্রতিক এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের এই জরিপের ফলাফলগুলো কিন্তু বেশ উদ্বেগজনক। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে অন্তত 62% ভোটার বর্তমান প্রশাসনের কাজ নিয়ে সরাসরি অসন্তুষ্ট। আর আরও নির্দিষ্ট করে বললে, অর্থনীতি পরিচালনার বিষয়টা নিয়ে 65% মানুষ রীতিমতো ক্ষুব্ধ। এই পরিসংখ্যানগুলো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পকেটে টান পড়লে রাজনৈতিক সমর্থন কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এখানে একটা অদ্ভুত আর চমকপ্রদ বৈপরীত্য তৈরি হয়েছে, যা এই স্লাইডটিতে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। একদিকে দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর হাত ধরে শেয়ার বাজার একদম ঊর্ধ্বমুখী, ওয়াল স্ট্রিটে যেন রীতিমতো উৎসব চলছে। কিন্তু অন্যদিকে সাধারণ ভোটাররা তাদের প্রতিদিনের মৌলিক চাহিদা মেটাতে বা সহজ কথায় দুবেলা দুমুঠো ডাল ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে। শেয়ার বাজারের এই রমরমা অবস্থা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্টকে কিন্তু এক বিন্দুও কমাতে পারছে না। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি অত্যন্ত জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। অনেকেই এখন ভাবছেন,
পূর্ববর্তী প্রশাসনকে পরাজিত করতে যে মূল্যস্ফীতির অস্ত্রটি সবচেয়ে মোক্ষমভাবে ব্যবহার করা হয়েছিল, আজ কি সেই একই অস্ত্র বর্তমান প্রশাসনকেই রাজনৈতিকভাবে সম্পূর্ণ কোণঠাসা করে ফেলবে? এই জটিল সমীকরণের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।